আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আজকে কিভাবে আমি এই ঝিঙেগুলো রান্না করি, আপনারা দেখতে থাকুন। মাছ শাক খেয়ে খেয়ে মুখটা যেন একদম বেকার হয়ে গেছে। আজকে ভাবছি আমি এই ঝিঙের ঝোল, এই গরমের দিনে ঝিঙের ঝোল, পাতলা ঝোল খাবো। যে কিভাবে রান্না করি আপনারা দেখতে থাকুন। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ বন্ধুরা। আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। ভালো লাগে আপনারা যখন কমেন্ট করেন বা সঙ্গে থাকেন। আমরা যদি প্রত্যেকের সঙ্গে থাকি বা শেয়ার করি, কমেন্ট করি, তাহলে আমরা মানে একটা বন্ধু হয়ে যাবো আর খুবই ভালো লাগবে আমাদের। দেখুন সবার প্রথমে ঝাল পেঁয়াজ একটু জিরের ফোড়ন দিয়ে তারপর আমি কাঁচা ঝাল আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। একদম প্লেন হালকাভাবে রান্না করব। এই হালকাভাবে রান্না করলে কিন্তু মানে মেন যে সবজির একটা ফ্লেভার বা স্বাদ কিন্তু ভালো লাগে। আর যদি মাল মশলা বেশি দিয়ে রান্না করেন ওটা কিন্তু আলাদা রকম একটা স্বাদ এসে যায়, অতটা ভালো লাগে না। তা আমার মানে অন্য রকম রান্না খেয়ে খেয়ে আমার ভালো লাগছে না, ওই জন্য আমি আজকে এইভাবে রান্না খেয়ে দেখবো কেমন ভালো লাগে। আর মাছ মাংস তো সবসময় খাচ্ছি, ওই জন্য বন্ধুরা আমি আজকে এইভাবে রান্না খেয়ে দেখবো। ওরে বাবারে বাবা, পেটের মধ্যে যা গরম হচ্ছে গরমের দিনে কি করব, ওই জন্য তো আজকে প্লেনভাবে ঝিঙের ঝোল খাবো খুব ভালো লাগবে। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হবে বন্ধুরা। আমার তো এরকম টাটকা টাটকা সবজি দেখলে মনটা ভরে যায়, মনে হয় যেন কখন খাবো, খুব জিভ লক করে। তো দেখি আজকে কেমন। সবার মাছ মাংস দেখে ভালো লাগে, আমার সবজি টাটকা টাটকা সবজি দেখলে আমার খুবই ভালো লাগে। আর মনে হয় যে কখন আমি সেটা রান্না করব। রান্না করতে খুবই ভালোবাসি, সময় পাই না, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তা যতটুখানি সময় পাই চেষ্টা করি যে নিজের রান্নাবান্নাগুলো আপনাদেরকে দেখাবার জন্য যে আমি কিভাবে রান্না করি। তা দেখুন এইভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা, খেয়ে দেখবেন। মানে কোনো মাল মশলা না, এই প্লেনভাবে রান্নাটা সবাই করতে পারবে, কোনো মশলা লাগবে না বাড়ি যে বিভিন্ন মশলা দিয়ে কিনে রান্না করতে হবে। কিন্তু এই সবজি, টাটকা সবজি যদি এইভাবে রান্না করেন খুবই ভালো লাগবে। আর যদি এর সঙ্গে মাছ যারা খেতে ভালোবাসেন না, তারা কিন্তু এইভাবে অবশ্যই রান্না করবেন। আর বিশেষ করে এই রান্নাটা কিন্তু আপনারা অসুস্থ মানুষও খেতে পারবে, সুস্থ মানুষও খেতে পারবে, বাচ্চারাও খেতে ভালোবাসবে। যেহেতু মশলাতে মানে বাচ্চারা বেশি মশলা দিলে এমনি গন্ধ হয়, খেতে চায় না। কিন্তু এরকম প্লেনভাবে রান্না করলে এমনি বাচ্চারাও খেতে ভালোবাসবে। তা দেখুন বন্ধুরা আমার কষানো হয়ে গেছে, মানে পানি দিয়ে কষাইনি, পুরো এভাবে কষিয়ে নিয়েছি। তা দেখুন আমি এবারে কিভাবে মানে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। খুব মজাদার রেসিপি হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে অতটা হয়তো আপনারা বুঝতে দেখেছেন কত সুন্দর ভাব উঠছিল বলে ভালো বোঝা যাচ্ছিল না, কি সুন্দর কালার চলে এসছে দেখেন। আর টাটকা সবজির একটা কি বলবো, তার একটা ইয়েই আলাদা, তার তার সম্মান একটা আলাদা, তার যে খেলেই এমনি মন ভরে যায়, সিদ্ধ করলেও ভালো লাগে। দেখুন বন্ধুরা, মানে এই রান্নাটা এই গরমের দিনে খেলে কিছুই হবে না, আপনার সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।